একটা খুব প্রিয় জিনিস খাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ধোকলা। ঠিক আছে, সন্ধেবেলা একটু ধোকলা, তারপরে মানে কি বলবো, তোমার ভাজাভুজি ছাড়া আইটেমগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে তো সকাল থেকে ডাউন, আবার শরীর খারাপ ছিল আমার। যাই হোক, শরীর কিছু খারাপ না, ব্যাপারটা হচ্ছে এই লঙ্কাটা সরিয়ে দিলাম, খাবো না। লঙ্কাটা সাজানোর জন্য দেওয়া ছিল। সকাল থেকে কী হয়েছে বলো তো, এই ঘাড়টা খুব ব্যথা হচ্ছিল। দেন এত ঘাড় ব্যথা হয়েছে যে মানে 3-4 দিন ধরে আমার এটা হচ্ছে। অ্যাকচুয়াল ক্লাস করানোর সময় বড্ড এরকম নিচু হয়ে ক্লাসে ব্যাপার থাকে। তো যাই হোক, তো আমার দেখো এখনও ব্যথা রাইট সাইডটা, বুঝেছো তো। এবারে তো ব্যথা ডাক্তার দেখালাম, তো যাই হোক এখন একটু মেডিসিন নিয়ে ভালো আছি, ভালো লাগছে। তাই আমাকে বাপি এনে দিল আর কি, যে না এটা খাও এখন। আমি প্রথমে ভাবছিলাম কিছু খাবো না, শুকনো মুড়ি খেয়ে নেবো। তারপর ভাবলাম যে মানে বাপি বলছে ধোকলাটায় কিচ্ছু শরীর খারাপ করবে না। সত্যি তাই, এটা এত ভালো লাগে না, কি বলো তো, স্টিম তো মানে ভাপা, বেসনটাকে ভাপিয়ে হয় আর কি। তারপরে ধরো এই সন্ধ্যাবেলা ইডলি, ধোসা, এগুলো মানে পুরো অয়েলি জিনিস তো নয়, খুব ভালো শরীরের পক্ষে। আর আমার না এমনিতেই দেখো, এর ওপর বুঝতে পারছো হয়তো, এর ওপর সস আছে, ঠিক আছে, আর আছে হচ্ছে পেঁপে দেয় একটা, পেঁপের চাটনি মতন, ওইটা আছে, সর্ষে ছাঁক দেওয়া আছে আর কি। এত ভালো লাগে বিশ্বাস করো, খুব ভালো লাগছে। তবে আমি বলেছিলাম একদম কিচ্ছু আনবে না, যেহেতু সকাল থেকে খুব পেন হচ্ছে ঘাড়ে, তাই বাপি বললো, মামনি বললো যে না, অনেক সময় খালি পেট থাকলে গ্যাস হয়ে যায়, আর শুকনো মুড়ি আর ভাল লাগছে না, তাই আজকে এটাই খাচ্ছি। আর খুব প্রিয় খাবার তো, মনটা জুড়িয়ে যাচ্ছে, আর কিছুই না। আর একটা কথা, আজ তো বাড়িতেই ছিলাম, কলকাতার যা অবস্থা হলো, গতকাল রাতে এত বৃষ্টি হলো যে এরকম অবস্থা আজকে, উইকডে, তার ওপর প্রত্যেককে বেরোতে হয়েছে। কি যে কষ্ট, আজকে বেরিয়েছি রাস্তায় পুরো জল, চারিদিকে যেদিকে দেখছি সেদিকে জল। খুব সাবধানে থেকো তোমরা, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি জানি অনেকের বাড়িতেই জল ঢুকে গেছে, বিভিন্ন নিউজেও দেখছিলাম গো, তাই বলছি খুব সাবধানে থেকো আর সকলকে সাবধানে রেখো। চলো টাটা, খেয়ে নিয়ে একটু।